আর অনেক অনেক সরি, মানে তোমাকেও সরি আর বন্ধুদেরকেও সরি যে সেই দিন আমি সেনকো গোল্ডে শুট করে গিফটটা যে পেয়েছি তারপর থেকে তোমাদেরকে দেখাতে পারি। তো আজকে আমি তোমাদেরকে ভালো করে দেখাই। তো এটার মধ্যে রয়েছে এই যে একটা সুন্দর আংটি, যেটা বরের কাছে আবদার করাতেই বর আমাকে দিয়েছে। সবকিছুর ডিউ মিটিয়ে দিলাম। সবকিছুর ডিউ একসাথে মেটালে হয়? এই যে বেলা এখন 11:30 বাজে। আজকের দিনটাই এত দেরি করে শুরু করলাম। গুড মর্নিং বন্ধুরা। সকালে ব্রেকফাস্টের জন্য সাবু, দুধ, কলা মাখা দিয়েই দুজনে খেয়ে নেব। তোমাদের সবাইকে আজকের একটা নতুন ব্লগে জানাই অনেক অনেক স্বাগত। দেখো আমি এখন গাছের জল দিচ্ছি, এটা কিন্তু আমার রোজ দিনের সকালের একটা রুটিন। কি হয়েছে বন্ধুরা, আমাদের অ্যাকোয়াগার্ডটা কালকে বলছিল যে খারাপ হয়ে গিয়েছে, মানে জল আসছে না। সার্কিট বোর্ডের কি প্রবলেম ছিল তো সেটা চেঞ্জ করে দিয়েছে। মানে এই অ্যাকোয়াগার্ডটা কেনার পর থেকে আমাদের কস্টিং হয়েই যাচ্ছে। তো এখন কি করে দিয়েছে, এখন ঠিকঠাক হবে না, একটা কস্টিং মোটামুটি মাঝে ওভারফ্লো হচ্ছিল না, জল পড়ে যাচ্ছিল, ওটার জন্য এই মেশিনটা নষ্ট হয়ে গেছে। মেশিনটা হচ্ছে ছিল, এটা কি হবে না, ওটা নষ্ট হয়ে গেছে। আর জল নামলে কিছু অসুবিধা বাজারে প্যাকেট করে বোতলে করে জল, কল মানে আমাদের কি 500 কল না 1000 ফুটের, 1000 ফুট ওখান থেকে জল, কিন্তু ওইভাবে জল এনে। আর একটা জিনিস দেখবে, তোমরা যেখানে থাকো সেখানকার এরিয়ার জল খেয়ে যদি অভ্যস্ত হয়ে যাও, লাইক আমি আগে যখন কেনা জল খেতাম এখন অ্যাকোয়াগার্ড, অন্য জল খাওয়াই যায় না, মানে টেস্টই লাগে না। কালকে ওদের সারাদিনে আমি 1 লিটার জল খেয়েছি কিনা সন্দেহ। তো আজকে ঠিক হয়ে গেল ভালো। তো এত বেলা এখন রান্না বসাতে হলো বন্ধুরা, কি বলবো, এখন ঠিক করতে করতে এতটা বেলা হয়ে গিয়েছে। তো দুদিকে আমি গ্যাসে চিংড়ি মাছ ভাজছি 2 রকম, আর ওইখানে দেখো কাঁচা রয়েছে শাক, একটা শাক ভাজা হবে চিংড়ি মাছ দিয়ে, একটা বাজারে যায়নি, আর আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে, আর এখানে পাঁপড় ভাবে করে নিয়েছি। এবার আগে শাকটা বসিয়ে দিই। দিদি এসে তাড়াতাড়ি কাজবাজ করে চলে গিয়েছে, আর এদিকে কিন্তু আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে যাচ্ছে। যে কোনো নতুন জিনিস কিনলে আগে তো আমি তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো আগারোর রিজেন্সি মাল্টিকুক কেটেলটা আমি কিনেছি। আজকে তো প্রথমবার তোমাদের সাথে আনবক্সিং করছি এবং এটাতে রান্নাও করব এবং ইউজগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর স্পেশালি কিন্তু এটা যারা ট্রাভেল করে, হস্টেলে থাকে, যারা ব্যাচেলার রয়েছে তাদের জন্য একটা বেস্ট সলিউশন আমি বলতে পারি। তো এর মধ্যে কি কি আসে তোমাদের দেখাই, লাইক স্টিমার, একটা প্লাস্টিক বোল, এগ বয়লিং র্যাক, স্টেনলেস স্টিল গ্রিল র্যাক, যার কারণে কিন্তু এটাকে মাল্টি কুক কেটেল বলা হয়েছে। মানে সব কিছু তোমরা এর মধ্যে রান্না করতে পারবে। সাথে কিন্তু আসে একটা সুন্দর গ্লাস লিড। এই যে স্টিমারটা দেখতে পাচ্ছ, এটাতে কিন্তু তোমরা মোমো, ডাম্পলিং এগুলো বানাতে পারবে। আমি তোমাদেরকে বানিয়েও দেখাবো। আর মোমো বানানোর সময় নিচে কিন্তু তোমরা ওই স্যুপটাও, মানে যে জলটা ভেপার হবে তাতে মোমো স্যুপটাও বানিয়ে নিতে পারো। এই প্লাস্টিকের বোলের মধ্যে কিন্তু কেক, ধোকলা, ইডলি এগুলো বানিয়ে নিতে পারো। আর এগ বয়লিং র্যাক রয়েছে ফর পারফেক্ট মানে এগ বয়েল। আর স্টেনলেস স্টিল গ্রিল র্যাক রয়েছে, এটাতে তোমরা গ্রিল চিকেন বানাতে পারো। কিছু কিছু জিনিস আবার কেয়ারফুলি করতে হবে, যেমন কিনা ডিপ ফ্রাই করা যাবে না, খুব অল্প তেলে ভাজাভাজি করা যাবে না। তো সবটাই তোমাদেরকে পরে পরে শেয়ার করব। আর এটার ক্যাপাসিটি যদি বলি 1.2 লিটার রয়েছে। আর এটার ভিতরটা কিন্তু রয়েছে স্টেনলেস স্টিলের, প্লাস ইটস কামস উইথ 360 ডিগ্রি ডিটাচেবল বেস। আর টেম্পারেচার বাড়ানো কমানোর জন্য কিন্তু এখানে সুইচ রয়েছে, যেখানে তোমরা ম্যাক্সিমাম মিনিমাম করতে পারবে। আর সাথে যে তারটা রয়েছে সেটাও কিন্তু বেশ অনেকটাই লম্বা, তার কারণে আমি বলতে পারি এটা অনেক বেশি সুবিধা হতে চলেছে। তো চলো আর দেরি না করে এতে কিছু রান্না বান্না করা যাক। তো ফার্স্টে কিন্তু আমি এটার মধ্যে ডিম সিদ্ধ করব। তো আমি জল গরম বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে কিন্তু আমি স্টেনলেস স্টিল যে র্যাকটা ছিল ওটা দিয়ে, তারপর হচ্ছে এগ বয়লিং র্যাকটা দিয়ে ডিমগুলো ওর মধ্যে সাজিয়ে রেখেছিলাম, ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিয়েছিলাম। আর খুব জলদি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর ডিমগুলো সেদ্ধ করার পর খোসা ছাড়িয়ে আমি উপর দিয়ে লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে এটা বর্মশাইকে খেতে দিলাম। এরপর তো আমি এর মধ্যে নুডলস বানিয়ে দেখাবো। তো আমি তো প্লেন একদম ম্যাগি বানাচ্ছি, তোমরা কিন্তু সামান্য সবজি দিয়ে বা হচ্ছে চিজ দিয়ে বানাতে পারো। জলটাকে ফুটিয়ে নিয়ে তারপর হচ্ছে নুডলসটা দিয়ে ওর মধ্যে মশলা দিয়ে খুব ভালো করে একটা চামচ দিয়ে মিক্স করে দিলাম, তারপর ঢাকা দিয়ে ওই যে 2 মিনিটেই কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে। আর দেখো মানে সত্যি কথা বলতে পারি আমি তোমাদেরকে, এটা যারা
যারা মানে ট্রাভেল করবে বা হস্টেল লাইফে থাকো তাদের জন্য একদম পারফেক্ট। আর এখানে আমি বরমশাইকে একটা একটা করে খাবার বানাচ্ছি আর দিচ্ছি। আর তোমরা জানি সবাই জিজ্ঞাসা করবে দিদি কোথা থেকে কিনেছো, কি বৃত্তান্ত, তার জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ঝটপট করে চেক করে নিতে ভুলো না। আর এটা কিভাবে ওয়াশ করবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম নরম একটা স্ক্রাবার নিয়ে নেবে, সেটা দিয়ে খুব ভালো করে কিন্তু হালকা হাতে কিন্তু পরিষ্কার করে নেবে। একদম কিন্তু কলের তলায় মানে ট্যাপের তলায় জল খুলে কিন্তু পরিষ্কার করতে যাবে না বা মাজতে যাবে না, তাহলে যে নিচে যে কয়েলটা রয়েছে তার মধ্যে জল ঢুকে যাবে এবং ইলেকট্রিক কেটেলটা নষ্ট হয়ে যেতে পারে। তো যেমনভাবে আমি দেখিয়ে দিচ্ছি, একটা ভিজে কাপড় দিয়ে মোছার পর শুকনো কাপড় দিয়ে একদম মুছে নিলাম। তো এরপর যে রান্নাটা আমরা করব সেটা হচ্ছে গিয়ে মোমো। তো আজকে আমি কিন্তু প্রথমবারের জন্য মোমো বানাচ্ছি, আর সেটাও হচ্ছে আগারোর রেজেন্সি এই ইলেকট্রিক কেটেলে। ঠিক আছে, তো এখানে দেখো মানে মোমোর যে র্যাকটা ছিল সেটার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে তারপর মোমোগুলোকে স্টিম হতে দিয়েছি। নিচে তো আমি জলটা দিয়েছি, ওখানে কিন্তু তোমরা জলের মধ্যে সবজি দিয়ে কিছু মশলা দিয়ে মোমো স্যুপটাও বানিয়ে নিতে পারো। আর এখন আমি কিন্তু মোমোটা খাচ্ছি। আর এরপর কি ধরনের রান্না তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর হ্যাঁ ডেসক্রিপশনের লিঙ্কটা কিন্তু চেক করে নিও। মায়ের গিফটটা তো তুমি পরে বসে আছো, আমার গিফটটা দেখিয়েছো বন্ধুদের? আমি একেবারেই গয়নাটা পরেই রয়েছি, কালকে তো তোমাদেরকে দেখালাম। আর অনেক অনেক সরি, মানে তোমাকেও সরি আর বন্ধুদেরকেও সরি যে সেই দিন আমি সেনকো গোল্ডে শুট করে গিফটটা যে পেয়েছি তারপর থেকে তোমাদেরকে দেখাতে পারিনি। তার কারণ হচ্ছে পরপর ওই ফ্ল্যাটে যাওয়া, এই কালী পুজো সবকিছুর কারণে পরে দেখাবো করতে করতে আর আলাদা করে দেখানো হয়নি। তো আজকে আমি তোমাদেরকে ভালো করে দেখাই। তার থেকে বড় কথা আমি আবার এটাকে ওই বাড়িতে দেখাতে নিয়ে গেছিলাম আর আনতে ভুলে গেছিলাম, কালকে গিয়ে নিয়ে এসেছি। তো অনেককে গেস করতে বলেছিলাম যে এটা আমাদের কি আছে, অনেকে রিং গেস করেছে, অনেকে পেন্ডেন্ট গেস করেছে, অনেকে আবার কানের দুল গেস করেছে। তো এটার মধ্যে রয়েছে এই যে একটা সুন্দর আংটি, যেটা বরের কাছে আবদার করাতেই বর আমাকে দিয়েছে। মানে এত সুন্দর সুন্দর গোল্ড গিফট পাচ্ছি, মানে আমার মন একদম খুশিতে ভরে যাচ্ছে, ডগমগ হয়ে যাচ্ছে। তো এই যে রিংটার ডিজাইনটা তোমরা এখান থেকেই ভালো করে দেখে নাও। ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, একদম স্লিকের মধ্যে একটা ডিজাইন। রেগুলার পরার যে ফিঙ্গার রিং গুলো হয় এরকম একটা আংটি আরেকটু ছোট্ট ডিজাইনের মধ্যে আছে, এটা তো তাও একটা ফুলের ডিজাইন। ডিজাইনটা কিন্তু ঠিক এইরকম একটা সুন্দর স্লিক ফুলের ডিজাইন রয়েছে। সেম এমনই একটা আংটি, এরকম না সেম না, মানে সেম ক্যাটাগরির একটু অন্য কলকার আংটি পবির একবার বার্থডেতে আমায় গিফট করেছিল। আর বন্ধুরা সোনার যে এখন দাম, তো মানে জিনিস কেনাই মুশকিল আছে। তারপরেও যে বরমাসকে আমাকে এত সুন্দর একটা গিফট দিয়েছে তার জন্য থ্যাংক ইউ। এটা অক্ষয় দ্বিতীয়ারও গিফট না, এটা অ্যানিভার্সারি মানে মিলিত গিফট, তাই তো? ডিউ ছিল যেগুলো, তো তুমি এটা হাতে পরিয়ে দাও, মিডিল আঙুলে পরাবে, কারণ এটা একটু সাইজ বড় আছে। সবকিছু ডিউ মিটিয়ে দিলাম। সবকিছুর ডিউ একসাথে মেটালে হয়? এই যে দেখো বন্ধুরা, বোঝা যাচ্ছে হাতটা? দাঁড়াও একটু জুম করে নি। এই দেখো কেমন লাগছে। আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। আমার এতগুলো আংটি থাকা সত্ত্বেও আমি খুব একটা আংটি পরি না, ওই তো মাঝে মধ্যে পরবো, এটা অবশ্যই রেগুলার তো পরবো না, মাঝে মধ্যে পরবো। আমার তো খুব পছন্দ হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে। আর অনেকে আবার এমনও কমেন্ট করছে যে কিনা তুমি তো সেনকো গোল্ডের কাজ করো, ওখানকার ভিডিও করো, সেনকো গোল্ডের থেকে জিনিস না কিনে কেন তোমরা অন্য দোকান থেকে জনপ্রিয় থেকে কেনাকাটা করছো? সব জায়গা থেকে কিন্তু আমি কেনাকাটা করি। তো যাই হোক, এটার দাম তোমাদেরকে বলে দিই। এটার ওয়েট 1 গ্রাম কাছাকাছি, 1 গ্রাম 0. কত রকম হচ্ছে ওয়েট। আর এটার দাম ওরকম তোমার নিয়েছে 13 to 15 মধ্যে 15,000 টাকা, 15,000 টাকা হচ্ছে এটার দাম নিয়েছে। তাহলে 1 গ্রামের বেশি ওয়েট আছে। এখন তো 92,000 সামথিং করে দাম যাচ্ছে। আর সেনকো গোল্ডের মেকিং চার্জটা একটু বেশি, একটু ট্যাক্স ভ্যাট করে একটু, তো তার কারণে তো যাই হোক এটা 15,000-এর মধ্যে পড়েছে এটার দাম ডিসকাউন্টে। তো চলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, কারণ সেনকো গোল্ডে প্রতি গ্রামে কিন্তু 350 টাকা ছাড় ছিল, সেই সময় আরো অনেক ডিসকাউন্ট করে এটা কিন্তু অনেকটাই কমে আমরা পেয়ে গিয়েছি। তো অনেকদিন ধরে ভাবছিলাম দেখাবো, ফাইনালি আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর মানে নতুন বছরে, মানে এটা নতুন বছরই বলতে পারি, কারণ এখনো বৈশাখ মাস চলছে, তো নতুন বছরের নতুন দুটো সোনার গয়না কিন্তু আমি গিফট পেয়ে গিয়ে হাতে পরে কাছ থেকে ডিজাইনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। অনেকেই তোমরা গতকালের ভিডিওতে জিজ্ঞাসা করেছিলে যে এটার দাম কত নিয়েছে আর এটার ওয়েট কত। আর এটার ওয়েট হলো 1 গ্রাম 270 মিলিগ্রাম। দাম নিয়েছে এটার হচ্ছে 14,075 টাকা। এটা কিন্তু পুরো ডিসকাউন্টের প্রাইস, আর তার উপরেও আমি ডিসকাউন্ট পেয়ে গিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। নতুন বোতলে জল ভরে এনেছি। আর আজকে লাঞ্চের মেনু একদমই সিম্পল। এই যে ভাত রয়েছে, শাক ভাজা, মাছের ঝোল, চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে, আর স্যালাড। আর আজকে বাটার দিয়ে ভাত খাওয়া হবে, জানি না ভাত কতটা গরম আছে। দুধ দিয়ে ভাত খাওয়া হবে, আর হচ্ছে পাঁপড় ভাজা।
বাটার দিয়ে ভাত মেখে খাচ্ছি। আর কেমন লাগছে শাক ভাজা? আজকে আলু দিয়ে বানিয়েছি। বাটার দিয়ে ভাত বন্ধ করো, আর হাওয়া খেতে হবে না। মানে হঠাৎ করে ঝড় উঠেছে বন্ধুরা, মানে কি বলবো, ঠান্ডা 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 হয়ে গেছে। এগুলো বন্ধ আছে? না না, বন্ধ করো। পায়ে ধাক্কা খেলাম। প্রচুর প্রচুর ঝড় উঠেছে। খোলা থাকলে হাওয়া আসবে ঠিক, কিন্তু পুরো ঘুরে চারিদিকে হয়ে যাবে। আমাদের তো ডিনার করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর তোমাদেরকে একটা গুড নিউজ, মানে কি বলবো, যেটা কিনা আজকে ভিডিওতে বলছি না, সেটা আগামীকাল। আর আগামীকাল আমাদের জন্য মানে ভীষণ ভীষণ স্পেশালি আমার জন্য, আশা করি আমার ডিয়ার লাইফস্টাইল ফ্যামিলি মেম্বার, মানে ফেসবুক ফ্যামিলি অ্যান্ড ইউটিউব ফ্যামিলি, বোথ ফ্যামিলি মেম্বারদের জন্য অনেক বড় গুড নিউজ। সেটা কালকের ব্লগ দেখলেই তোমরা জানতে পারো। ভীষণ স্পেশাল একটা ধামাকাদার ব্লগ আসছে তোমাদের জন্য। তো আজকে রাতের ঘুমটা তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আমার এডিটিংও কমপ্লিট হয়ে গিয়েছে, ইভেন এখনো ল্যাপটপ খোলা রয়েছে। তো এখন হচ্ছে জলদি জলদি করে ঘুমিয়ে পড়বো, কাল সকাল সকাল উঠতে হবে। কালকে A to Z সমস্ত ব্যাপারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, সুইট ড্রিমস বলে সবাইকে গুড নাইট বলে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, আমার জন্য অনেক 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 আশীর্বাদ করো। বাই।